গণভবনে গণহত্যাকারী শেখ হাসিনার রুমে আপনার খাটে শোয়া যে ভিডিওটা বাংলাদেশ এবং বিশ্ব মিডিয়া আলোচনা আসার পর থেকে গণহত্যাকারী শেখ হাসিনার লোকজন আমাকে নানানভাবে হুমকি দিচ্ছে, আমাকে মৃত্যু হুমকি দিচ্ছে। বিশেষ করে কারণ হচ্ছে আমি তাদের নেত্রী গণহত্যাকারী শেখ হাসিনার বিছানায় পায়ের উপরে পা দিয়ে আমি বিজয় উল্লাস করেছিলাম। কারণ হচ্ছে এই বিজয় উল্লাস করার জন্য অনেক কারণ ছিল। কারণ যেহেতু জুলাইতে আমরা রাজপথে ছিলাম এবং আমরা রাজপথে সম্মুখ সারিতে ছিলাম, আমার কাছে মনে হয়েছিল এই জুলাইতে যে গণহত্যাকারী সরকার এদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আমরা যারা রাজপথে ছিলাম, বিশেষ করে 5 আগস্ট পরবর্তীতে গণহত্যাকারী শেখ হাসিনার যে আওয়ামী অন্ধ ছাত্রলীগ যুবলীগ আমাকে নানানভাবে মৃত্যু হুমকি দিচ্ছে। আমার ফেসবুক, আমার মেসেঞ্জার, আমার হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকম আমাকে নানান টাকা তারা আমাকে মানে হত্যার মতো হুমকি আমাকে দিচ্ছে। তারা আমাকে বলতেছে যে আমাকে ওসমান হাদি করা হবে এবং আমার লাশ হচ্ছে আপনার বুড়িগঙ্গা ভাসায় দিবে, আমাকে আমি এবং আমার পরিবার অন্যান্য সদস্যদেরকে হত্যা করবে তারা। কারণ হচ্ছে আমি যেহেতু জুলাইতে অংশগ্রহণ করেছি, বিশেষ করে তাদের নেত্রী গণহত্যাকারী শেখ হাসিনার বেডে আমি শুয়ে বিজয় উদযাপন করেছি। তো আমি যেহেতু রাজপথের মানুষ, রাজপথে ছিলাম, আমি আমার জীবন নিয়ে উদ্বিগ্ন নয়। কিন্তু এই রাজপথে আমাকে সাহস জুগিয়েছিলেন আমার 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 পিতামাতা। তারা যখন আমার পিতামাতাকে মৃত্যু হুমকি দিচ্ছে, এটা আমার জন্য লজ্জার এবং আমি এই জন্য শঙ্কিত। কারণ হচ্ছে শঙ্কিত এই জন্য যে কারণ হচ্ছে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত যারা ছাত্রদল কর্মী আছে, আমরা চাইলেই